মায়ের দোয়া সাথে থাকলে জীবনে যে কত বড় হওয়া যায় তার এক জীবন্ত প্রমাণ সিলেটের ফাহিম আল চৌধুরী। মায়ের দোয়াকে পুঁজি করে তিনি আজ কোটি কোটি টাকার মালিক। যে মায়ের সেবা করার জন্য একদিন বাড়ি গাড়ি সব বিক্রি করে দিয়েছিলেন, তার আশীর্বাদে আজ কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন ফাহিম আল চৌধুরী। নিজে এত বড় ধনী হওয়া সত্ত্বেও মায়ের অসুস্থতার সময় নিজ হাতে সব কাজ করেছেন তিনি। জন্মদাত্রী জননীকে নিজের হাতে খাইয়ে দেওয়া, গোসল করানো, পরিষ্কার করানো, ঔষধ খাওয়ানো থেকে শুরু করে সকল প্রকার সেবা করেছেন ফাহিম। এমনকি মায়ের চিকিৎসা করার সময় নিজের সব ক্যাশ টাকা খরচ করে দিয়েছিলেন। দেশে থাকা সকল সম্পদ বিক্রির পর লন্ডনের ফ্ল্যাট পর্যন্ত বিক্রি করে দিয়েছেন শুধুমাত্র মায়ের চিকিৎসা এবং সেবা করার জন্য। ঠিক সেই সময় তার মা দুহাত ভরে তার জন্য দোয়া করে যান, আর এরপর থেকেই নতুন করে পাল্টে যায় ফাহিমের জীবনমান। জননীর আশীর্বাদে এরপর থেকে যে ব্যবসাতেই হাত দিয়েছেন তিনি সেখানেই সফল হয়েছেন। তাই তো বলেছিলেন, আমি যেখানে হাত দিয়েছি সেখানেই স্বর্ণ তৈরি হয়েছে। মায়ের দোয়ার সাথে থাকলে জীবনে সবকিছু অর্জন করা সম্ভব। জনসেবার দিক থেকেও ফাহিম আল চৌধুরী অনন্য। তিনি তার আয়ের একটি বড় অংশ দেশ বিদেশে মানবিক ও সামাজিক কাজে ব্যয় করেন। বিশেষ করে সিলেটের জকিগঞ্জ, কানাইঘাটে শিক্ষা, চিকিৎসা, উন্নয়ন ও মানবিক কার্যক্রম সহ জনকল্যাণমূলক মুখী নানান উদ্যোগে সর্বস্তরের মানুষের কাছে তিনি যেন এক ন্যাচারাল হিরো। তিনি দীর্ঘ কয়েক যুগ থেকে অত্যন্ত গোপনে নিজ এলাকার মানবিক, সামাজিক, শিক্ষা, চিকিৎসা ও উন্নয়নমূলক কাজ করে আসছেন। গত কয়েক বছর ধরে তিনি নিজের নামে প্রতিষ্ঠিত ফাহিম আল চৌধুরী ট্রাস্টের মাধ্যমে নানা ধরনের সেবা ও উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। সিলেটের জকিগঞ্জ উপজেলার শাহবাগ মুহিতপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান ফাহিম আল চৌধুরী। তার বাবা মরহুম মাওলানা আব্দুল মুসাব্বির চৌধুরী ছিলেন অত্যন্ত সুনামখ্যাত একজন আল্লাহওয়ালা ও পরহেজগার আলেমে দ্বীন। ফাহিম আল চৌধুরী ছোটকাল থেকে পরিবারের সাথে যুক্তরাজ্যে বসবাস করে আসছিলেন। সেখানেই কেটেছে তার শিক্ষা জীবন এবং শৈশব। উচ্চশিক্ষায় শিক্ষিত ফাহিমের ইংল্যান্ড ও আরব আমিরাত সহ বিভিন্ন দেশে রয়েছে নানা ধরনের ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠান। সম্প্রতি বিপিএল এ সিলেট টাইটান্সের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর আলোচনায় আসেন তিনি। সেখানে ভালো সাড়া তৈরি করেন ফাহিম। সিলেটের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তার। এলাকার উন্নয়ন, খেটে খাওয়া মানুষদের সহযোগিতা, মানবিক কর্মকাণ্ডের জন্য সকলের কাছে প্রিয় চরিত্র ফাহিম আল চৌধুরী। রাজনীতি না করেও কিভাবে জনগণের সেবা করা যায় সেটি দেখিয়ে দিয়েছেন তিনি। যদিও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও বেশ ভালো সম্পর্ক তার। জিয়া পরিবারের সাথে ফাহিমের ঘনিষ্ঠতা বেশ পুরনো। তার নিজের হাতে গড়া ফাহিম আল চৌধুরী ট্রাস্ট স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে আসছে। মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, নারী শিক্ষার জন্য কলেজ নির্মাণ, কারিগরি শিক্ষা, পেনশন স্কিম এবং শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের মতো বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে, যার মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা রাখছে ট্রাস্টটি। গত বছর এই ট্রাস্টের সহযোগিতায় ও জিয়াউর রহমানের ফাউন্ডেশনের উদ্যোগে সিলেটের জকিগঞ্জ, কানাইঘাটের হাজার হাজার অসহায় মানুষকে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা দিয়ে ব্যাপক প্রশংসা কুড়ায়। এর মধ্য দিয়ে আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছে ফাহিম আল চৌধুরী ট্রাস্ট।